সিআরপিএফে যোগ দেওয়ার কদিন পরেই নিখোঁজ হলো জওয়ান। নিয়োগপত্র হাতে পেয়ে 2025-এর 17 জানুয়ারি সিআরপিএফের কনস্টেবল পদে যোগ দিতে বাবা চতুরপালের সঙ্গে দুর্গাপুরের সিআরপিএফের গ্রুপ সেন্টার অফিসে গিয়েছিলেন দুবরাজপুরের বাঁদরশোল গ্রামের যুবক শেখর পাল। দুর্গাপুরের সিআরপিএফের ডিআইজিপি আরআরসি গ্রুপ সেন্টার অফিসে ছেলেকে দিয়ে আসেন বাবা। 13ই ফেব্রুয়ারি কেরালায় ট্রেনিংয়েও যাওয়ার কথা ছিল। ছেলেকে দুর্গাপুরে দিয়ে আসার পর দুবার দেখাও করে এসেছিলেন, মোবাইলেও কথা হতো ছেলের সঙ্গে। কিন্তু 10ই ফেব্রুয়ারির পর ছেলে শেখরের সাথে আর যোগাযোগ করা যায়নি। ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ না হওয়ায় দুর্গাপুরে যান শেখরের বাবা চতুরপাল। সেখানে গিয়েই জানতে পারেন ছেলে নিখোঁজ। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে দুর্গাপুর সিআরপিএফের গ্রুপ সেন্টার অফিসের পক্ষ থেকে, জানিয়েছেন যুবকের বাবা। ঘটনা বলতে আমি 17ই জানুয়ারি ওকে সিআরপিএফ ক্যাম্পে চাকরি পাওয়ার পরে দিয়ে এসেছিলাম। সোমবার, আগের সোমবারে সকাল থেকে আমরা ফোন করি, তো ফোনে পাইনি। তো ফোনে না পাওয়ার কারণ থেকে তার একটা বন্ধু বলে যে ওকে দেখতে পাচ্ছি না, তো এলে পরে আমি খবরটা দিয়ে দেবো। তো অনেকক্ষণ বাদ কোনো খবর পাই না। আবার ওই বন্ধুটাকে ফোন করি, তো ফোন করার পরে ও বলছে না, কই দেখতে পাচ্ছি না। তো আমরা তড়িঘড়ি দেখি, সংকেত কোনো বুঝতে পারছি না যে ছেলে কোনো ফোনে পাচ্ছি না, ভেবে আমরা তড়িঘড়ি আবার দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে গিয়ে দেখি, বলি। তখন যাওয়ার মাত্রই ওনারা বলেন, ও আপনার ছেলে মিসিং হয়ে গেছে নাকি। আমি নিজে গিয়ে দিয়ে এসেছিলাম, তার মাঝে দুবার আমরা দেখাও করে এসেছি। হ্যাঁ, আমার স্ত্রী আমি দুজনেতেই গেছিলাম। আমার একটা মেয়ে আছে, সেও গিয়েছিল একবার। লাস্টবার যেবার যাই শুক্রবারে আমার স্ত্রী আর আমি গিয়েছিলাম, তার দুদিন পরেই ও নিখোঁজ নিখোঁজ হয়েছে। আজ তো সোমবার, আগের সোমবার সকাল, মানে সকালবেলা থেকে আমরা পাইনি। এবারে নিখোঁজ হয়েছে না হয়েছে কেউ কিছু করে আমরা বলতে পারছি না। এখন তো এখানে ট্রেনিং নয়, এখানে ক্যাম্পের জন্য দিয়ে এসেছিলাম। ট্রেনিংয়ে যেত 13ই মনে হয়, ওই 13 তারিখ গেল না, আজ তো মনে হয় 17 তারিখ নাকি। 13 তারিখে যেত কেরালা। তবে এত ঘেরাটোপের মধ্য থেকে ছেলে কিভাবে নিখোঁজ হলো তা ভেবেই পাচ্ছেন না তিনি। ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নিখোঁজ যুবকের বাবা ও পরিবারের সদস্যরা। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। বললেন যে আপনার ছেলে ভাগরা হয়ে গেছে, পালিয়ে গেছে এখান থেকে। এবারে ভাগরে যে হয়ে গেছে, কে দেখেছে যে ভাগরা পালিয়ে গেছে? ওখানে যে অত সিকিউরিটি গার্ড, অত তো কিভাবে পালালো, কোন ধার ধার দিয়ে পালালো, সেটা তো আমি তার জানা নেই। তো ওখানকার ছেলে পেলে যেগুলা ওর সাথে ছিল, তারা বললো সকালবেলাতে দেখেছি। এবারে দেখে আদৌ দেখেছে না দেখেছে সেটা কিন্তু আমি তার বাড়ি থেকে জানতে পারি না যে ওরা দেখেছে না দেখেছে। আমরা ফোনের মাধ্যমে পাচ্ছি না বলে আমরা ছুটে গেলাম যে হয়তো ছেলের হয়তো কোনো বিপদ সংগতারে যাই যে কিছু হয়েছে, তাহলে কেন পাবো না ফোনে, প্রতিদিন কথা হয়। ওনারা বলছে আমরা এইখানের লোকাল থানা নিউ টাউনশিপ, ওদের এলাকার মধ্যে পড়ে, আমরা এফআইআর মানে মিসিং ডায়েরি করেছি। হ্যাঁ, ওনারা যা করার এবারে করবে। তো তাদের পক্ষ থেকে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না যে কি ওরা কি করছে। এখনো পর্যন্ত আজকে 8 দিন হয়ে গেল, আমার ছেলের কোনো সন্ধান, কোনো ধার থেকে কোনো কিছুই খবর পাচ্ছি না।